হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আরেকটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আজকে ধরো সাড়ে সাতটা নয়, 7টা বাজে তখন উঠেছি। ছেলের স্কুলে আজকে হলো অ্যানুয়াল স্পোর্টস হবে, তো তার জন্য ওকে রেডি ফেডি করিয়ে স্কুলের জন্য পাঠালাম, ওর বাবা নিয়ে গেল। আর এদিকে দেখো বিছানাপাতি মোটামুটি তোলা হয়ে গেছে। এই শাড়িটা পরে কালকে রিলস ভিডিও করেছিলাম, তো শাড়িটা আজকে গোছানো হলো। এভাবেই পড়েছিল সোফাতে, কালকে আর টাইমই পাইনি। তো মোটামুটি দেখো বিছানাপাতি গুছিয়ে নিয়েছি, কিন্তু সোফাগুলোর অবস্থা, আমার সোফাগুলোতে লোকের থেকে বেশি হলো জামা কাপড় বসে। তো সোফাগুলোর অবস্থা দেখো, এখানেও কাপড় চোপড় আছে, প্লাস ওই সোফাটা তো দেখো বসার মতো কোনো জায়গাই নেই। তো এগুলো গোছাবো আর একটু পরে। আর ভেবেছিলাম ড্রেসিং টেবিলটা গোছাবো, কিন্তু সময় পাবো কিনা ঠিক জানি না, মনে হয় না আজকেও পাবো, কারণ আমাকে আবার বেরোতে হবে আজকে। তো চলো, আর ফাঁকে কিন্তু আমি চাটা খেয়ে নিয়েছি, তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না। তো এই রুমে কালকে রাত্রে দেখো, এই রুমটারও অবস্থা দেখো। কালকে রাত্রিবেলা প্রচুর কাগজপত্র নিয়ে আমি বসেছিলাম, এখানে স্কুলের কাজ ছিল, তো সেগুলোও সব এভাবে পড়ে আছে। এখন ঝটপট করে দুটো রুমকেই গুছিয়ে নেব। আর এদিকে কিচেনে পরের আবার অফিস আছে, মানে 9টায়। তো তার জন্য ভাবলাম চলো আজকে আবার সোমবার, রান্না বান্নার মধ্যে কোনো মাছ মাংস থাকবে না, তো তার জন্য এই যে দেখো এটা অফ হয়ে গেছিলো। তো এখানে দেখো গরম জল বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসাবো। আর আজকে যেহেতু নিরামিষ রান্না, তো কী রান্না করব এখনও ডিসাইড করে নিই। চাটা খাওয়া হয়েছে সবে, চাটা খেয়েই তোমাদের মানে ভিডিওটা শুরু করলাম আজকে। ওটাটা সাইড চলে গেল। তো চলো এখন সবজিপাতি কেটে নিই। আর কালকে দেখো বর এনেছিল এই যে কত বড় সাইজের একটা লাউ, দেখেছো কত বড় সাইজের লাউ। তো চলো এখন লাউটা রান্না করব মুগ ডাল দিয়ে। আর কি রান্না করি না করি সেটা কেটে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। ফাঁকে গিয়ে আবার রুমগুলো গোছাতে হবে, আবার ছেলে আর বাবা চলে আসবে কিছুক্ষণের মধ্যেই। তো চলো আমি ঝটপট আগে কাজকর্মগুলো সেরে নিই। তো বন্ধুরা এই যে দেখো, এইখানে লাউটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এখন লাউ হবে মুগ ডাল দিয়ে, ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর এই পাশে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। আর রান্নাঘরটাও না প্রচণ্ড এলোমেলো হয়ে আছে, কাজ করতে মনে হচ্ছে দিশেই পাচ্ছি না। তো চলো আগে গুছিয়ে নিই একটু। তো বন্ধুরা এদিকে রান্নাবান্না চলছে, আর আমি চলে এসেছি বাইরে। দেখো আমার হাঁস মুরগিগুলোকে ছাড়লাম, তারপর ওদেরকে একটু খাবার দাবার দিলাম। দেখো এখন এই যে চারিপাশে শুধু ওরা ঘুরছে, এই যে দেখো। তো ওদেরকে একটু খাবার দাবার দিলাম। আর রান্না মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। তো চলো দেখাই। আজকে শুধু দুপদই রান্না করেছি, আর নিরামিষ দিনে না রান্নার ভারী সমস্যা হয়ে যায়, কী না কি রান্না করব ঠিক বুঝে উঠতে পারে না। তো লাউ তো মুগ ডাল দিয়ে করে ফেলেছি। আর এখানে দেখো, এখানে হচ্ছে ফুলকপি, লাউয়ের খোসা, আলু, এগুলো ভাজা হচ্ছে। তো নিরামিষ, তো দুপুরই রান্না আজকে। আর এখন বেশি কিছু করব না, কারণ আমাকেও একটু ঝটপট আবার রেডি হতে হবে। এখানে দেখো 1 গামলার মতো বাসন জমে যাচ্ছে, একের পর এক রান্নার পর আরও জমবে। পুরো গামলা ভর্তি হলে তারপর যাব বাসন মাজতে। তাছাড়া কিচেন গোছানো। তো হাঁসের খাবার রেডি করে এসেছি, মুরগি পায়রা ওদেরকে খাবার দিয়ে দিয়েছি। বিছানাপাতি তো তোলা হয়ে গেছে, রুমগুলো গোছানো এখনও বাকি আছে, আর রুমগুলো একটু মুছতে হবে, ঠিক আছে। আর আজকে যেহেতু সোমবার, তো বাবার পুজো বাকি আছে, পুজো টুজো দিয়ে তারপর আমাকে বেরোতে হবে। তো তার জন্য চলো, ভাজাটা হয়ে গেলে আমার রান্না শেষ। আর এটা না একটু বসিয়ে বাইরে গিয়েছিলাম হাঁস মুরগিগুলো ছাড়তে, তার জন্য একটু লেগে গেছে। তো বন্ধুরা সকালবেলা কাজকর্মের পর আর তোমাদের সাথে কোনো কথাই বলতে পারিনি, কারণ বাড়িতে ছিলাম না, বের হয়েছিলাম। তো সবেমাত্র বাড়িতে আসলাম, এসে দেখো প্রচুর কাজ। এদিকে দেখো কাপড় চোপড় একদম পুরো মানে ঘর জুড়ে পুরো এলোমেলো অবস্থায় আছে আর কি। তো এখন সব কিছু গোছাবো, ঘর দৌড় ঝাড়ু করব, তার আগে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। এখন বাজে বিকেল 4:30, ঠিক আছে। তো বাড়িতে ঢুকে কিন্তু হাত পা ধুয়ে এসে একটু খেয়ে নিয়েছিলাম। আর এবেলা বেশি একটা খেতে পারিনি, তো একটুই খেয়েছি। আর আজকে যেহেতু নিরামিষ, তো খাবারটা তো বুঝতেই পারছো আজকের খাবারটা কেমন হয়েছে। সে একটা ভালো হয়নি। আমিষ খেয়ে খেয়ে না জিহ্বাটা অনেক লম্বা হয়ে গেছে, তার জন্য নিরামিষ এখন একদিন এটাও মুখে জোটে না।
ঠিক আছে। তো দেখো এই জুতোগুলো বের করেছিলাম, যখন বেরোবো তখন ভেবেছিলাম এগুলো করব, কিন্তু আবার অনেক চিন্তা করলাম যে না, এই ঠান্ডার মধ্যে যাব হলো আরও স্কুটি চালিয়ে, তো ঠান্ডা লাগবে, তার জন্য ওগুলো আর পরা হলো না। আর আজকে এই বস্তাটা মানে কেচেছি, দেখো এটা রান্নাঘরের বস্তা, এই বস্তাটা থাকাতে না রান্নাঘরে আমার অনেক হেল্প হয়, নয়তো এই ফ্লোরটার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে কিন্তু ভীষণ কষ্ট। তো তার জন্য এই বস্তাটার জন্য আমার রান্নাঘরে মানে দাঁড়িয়ে খালি পায়ে দাঁড়ালেও কোনো সমস্যা নেই আর কি। ঠিক আছে, তো চলো এটা আগে ভাঁজ করে রাখি আর তারপর ঘরগুলো একটু ঝাড়ু করে নিই। বন্ধুরা তারপর দেখো সন্ধ্যে থেকে আর কোনো ভিডিও আজকে শ্যুট করতে পারিনি। এখন রাত্রিবেলা খাবার দাবার হয়ে গেছে, ছেলের পড়াশোনা হয়ে গেছে, সব কিছু সেরে আমি এখন বসে পড়লাম। আজকে একটা পার্সেল রিসিভ হয়েছিল, তো সেটা নিয়ে। আর এই কদিনে অনেক কিছুই কেনাকাটা হয়ে গেছে আমাদের, তো সেগুলো কেন কেনাকাটা করছি, কী আসে বিষয় সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আমার প্রত্যেকটা ভিডিওতে চোখ রাখো, আশা করি জানতে পারবে তোমরা। তো এখানে আজকে কি অর্ডার করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। এটা আমি মানে দুপুর নয়, ঠিক সকালের দিকে রিসিভ করেছিলাম, কিন্তু দুপুরবেলা তো আমি বাড়িতেই ছিলাম না, তার জন্য আর তোমাদের সাথে এটা শেয়ার করতে পারলাম না। তো এখন সব কিছু সেরে এদিকে বড় বসেছে, ওর সাথে কথা বলছিলাম আর এটা একটু ওপেন করে দেখছিলাম। তো বন্ধুরা এটা একটা ব্যাগ আমি অর্ডার করেছিলাম, আর এটা মানে একদম হোয়াইট নয়, ক্রিম কালারের একটা ব্যাগ। এই কালারটা আমার কাছে নেই, ব্ল্যাক কালারের ব্যাগ আছে, তার জন্য ব্ল্যাক নিইনি, কিন্তু এই ব্যাগটা ব্ল্যাক হলে মানে ভালো হতো, এটাই বলছিল ত্রিশুর বাবা। তো যাই হোক, আমি তো ব্ল্যাক কালার নিইনি, আমি এই কালারটাই, ক্রিম কালারটাই অর্ডার করেছি। আর ব্যাগটা যখন হাতে পেয়েছি দেখে মনটা একটু মানে খুশি হয়ে গেল, কারণ ব্যাগটা কিন্তু সুন্দরই ছিল, মানে ভালোই লাগলো আমার কাছে। কিন্তু এটাতে একটা প্রবলেম হয়ে গেল বন্ধুরা, কি বলো তো, এটাতে মানে দু সাইডে যে ফিতাটা আছে আর কি, ওই ফিতাটা না, ওই একটা ফিতা ওইটা মানে ছিল না, আমি পাচ্ছিলাম না। তো তার জন্য একটু মনটা একটু মানে দুঃখী হয়ে গেল। তারপর ত্রিশুর বাবা বললো যে তাহলে এটাকে আবার রিটার্ন করে দেওয়ার জন্য। তো আমি মানে ওটাই করব ভাবছিলাম, তার আগে ব্যাগটা একটু ভালো করে চেক করছিলাম। তো চেক করতে করতে হঠাৎ ত্রিশুর বাবাকে দিতে বললো, তো ওকে দিলাম, আর ও কিন্তু এটা পেয়ে গেল। তো সেটাও ছিল, আর ফিতাটাও লাগিয়েও ছিল, সেটা আর শেয়ার করে নিই তোমাদের সাথে। তো দেখো আমি কীভাবে খোঁজাখুঁজি করছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা চলো এ পর্যন্তই রাখলাম। আর ব্যাগটা তো আমার ভালো লেগেছে, তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো চলো আজকের মতো ভিডিওটাকে এখানে এন্ড করছি, কালকে আবার সকালবেলা চলে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকাল না আমার ভিডিওগুলোর কোনো মানে কি বলবো, কোনো টাইমই পাচ্ছি না কন্টিনিউয়াসলি ভিডিও করার জন্য, তাছাড়া মোবাইলটাও প্রচণ্ড বাজে হয়ে গেছে। তো সব মিলিয়ে এখন আমার আর আগের মতো